বাড়ির বাইরেকার দেওয়ালে এরকম ডিজাইন করার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ভিডিওটা স্কিপ করেন না। প্লাস্টারের ডিজাইন কিভাবে করতে হয়, দেওয়ালে সানসাইডের নিচে দেওয়ালে প্লাস্টার কীভাবে করতে হয়, এই যে বিডিংগুলো করা হয়েছে বিডিংগুলো আপনারা কীভাবে করবেন। এই বিডিংগুলো করার জন্য আপনাদেরকে ডবল প্লাস্টার করতে হবে। আগে একবার প্লাস্টার করে নেবে, তারপরে আবার উলুম করে তারপরে আবার 1/2 সেন্টিমিটার আপনাদেরকে প্লাস্টার করতে হবে। তাহলে আপনার এই ডিজাইন এই বিডিংগুলো কাটা হয়েছে, বিডিংগুলো আপনার সুন্দরভাবে কাটা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এই ভিডিওটা দেখলে পরে আপনারা কাজটা বুঝতে পারবেন, শিখতে পারবেন। ডবল প্লাস্টার করার পরে এই ভাবু যে গ্রুপ কাটিং হয়। গ্রুপ কাটিং মানে আপনার হচ্ছে পাটা বেডিং যেটা বলে, হ্যাঁ সেটা কেউ কেউ টাইলস কাটাও বলে এই প্লাস্টারটার নাম। তবে এই পাটাটা আমরা যারা মিস্ত্রিরা যারা এই কাজটা করি, এবার লম্বা যদি হয় তাহলে আপনার দুটো মিস্ত্রি একসঙ্গে এক পাটা ধরে পরে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। তো এই কাজটা আপনার বেশ ভালোই হবে। আপনার প্লাস্টার করার সময় তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই বাড়িতে এটাতে বিল্ডিংটা করার সময় আপনার যে প্লাস্টার করবেন প্লাস্টারটা সূক্ষ্মভাবে ভালোভাবে পাটা মেরে নিতে হবে, না হলে পাটা কোনো জায়গায় খাল থাকলে পরে আপ ডাউন থাকলে পরে এখন যে বিল্ডিং কাটা হয়েছে বিল্ডিং কাটার সময় সমস্যা দেখা দেবে। সে যেখানে পাটা নিচে গ্যাপ থেকে যাবে, গ্যাপ থাকলে কী হবে আপনার বিল্ডিংটা ওখান থেকে ঝরে যাবে। ঝরে গেলে পরে আপনার ওখানে খারাপ লাগে। তো ওইখানে যেন আবার ডবল খাটনি করতে হবে আপনাদেরকে। তার জন্য বলি, আপনার প্লাস্টার যখন করবেন ডবল প্লাস্টার করার সময় লাস্টে যে প্লাস্টারটা করবে সেই প্লাস্টারটা তখন আপনারা পাটাটা ভালো করে মেলে অলঙ্কিরি আপনারা কাজটা ভালোভাবে করবেন। তাহলে আপনার এই যে বিল্ডিংটা কাটছেন আপনার সহজ হবে, তাড়াতাড়ি কাটা হবে, দেখতেও সৌন্দর্য হবে, সব কিছুই পারফেক্ট হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।